কুলফি আইসক্রিম কথাটা শুনলে কিন্তু একদম ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এই কুলফি আইসক্রিমের টেস্ট কিন্তু অন্য সব আইসক্রিমের থেকে একটু আলাদা। আর এই কুলফি আইসক্রিম কিনতে এখন আর দোকানে যেতে হবে না, বাড়িতেই কিন্তু তোমরা পারফেক্ট ভাবে বানিয়ে ফেলতে পারবে। কিভাবে বানালে তোমরা বাড়িতেই পারফেক্ট ভাবে রেসিপিটা বানাতে পারবে, সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে আমার রেসিপি কুলফি আইসক্রিম। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেবো 10 থেকে 12টি কাজু বাদাম আর 10 থেকে 12টি আমন্ড বাদাম। এবার আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি, দিয়ে দেবো 1 চিমটি স্যাফরন আর 3টি এলাচ। এবার সব কটা উপকরণ আমি একটু পাউডার করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাউডার করে নিয়ে এসেছি। আমি কিন্তু একদম মিহিভাবে পাউডারটা করে নিয়ে এসেছি। আর এই পাউডারটা কিন্তু তোমরা স্টোরও করে রাখতে পারো। আর এই পাউডারটা দিয়ে কিন্তু তোমরা আইসক্রিম ছাড়াও মিল্কশেক বানিয়ে নিতে পারবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্কশেকও কিন্তু দুর্দান্ত লাগে। কিছুই না, দুধের সাথে এই পাউডারটা মিশিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবে। এবার ওভেনে একটা সসপ্যান বসিয়ে দেব। আর এই সসপ্যানের মধ্যে আমি দিয়ে দেব হাফ লিটার ফুল ফ্যাট দুধ। এখানে কিন্তু তোমরা গরুর দুধটাও দিতে পারো, কিন্তু ফুল ফ্যাট দুধ দিলেই কিন্তু সব থেকে বেটার হবে। এবার আর কিছুই না, দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে 2 রকমের বাদাম ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো একটি বাদাম ব্যবহার করতে পারো। আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু দুধটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ পাউডারটা দিয়ে দেব। একবারে কিন্তু আমি সবটুকু পাউডার দেব না, প্রথমে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেব, তারপরে একটু নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 চামচ দিয়ে দেব। একবারে যদি সবটুকু পাউডার দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু পাউডারটা দলা হয়ে যেতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দুধটা কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করতে করতে পাউডারটা খুব ভালো করে মিশে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুধের সাইডে যে মালাইগুলো পড়ছে, আমি কিন্তু ওই মালাইগুলো তুলে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর দুধটা জাল দেওয়ার সময় কিন্তু এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, মালাইগুলো কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর দুধের কালারটাও দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি স্যাফরন ব্যবহার করেছিলাম, সেই জন্যই কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দুধটাও কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। আমি একটু হাতা দিয়ে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। তারপরে যতক্ষণ না দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দুধটাকে এভাবেই রেখে দেব। আর দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি এরকম একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে হাতা দিয়ে তোমাদেরকে তুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এই দুধটাকে আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দেব পুরোটা। তারপরে আমি 30 সেকেন্ড মতন মিক্সির জারটাকে একটু ঘুরিয়ে নেব। তো আমি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আর আমি কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দুধটা কতটা পাতলা হয়ে গেছে আর উপরে কতটা ফেনা ফেনা তৈরি হয়েছে। এবার আর কিছুই না, আমি এরকম একটা মোল নিয়ে নিয়েছি, আর এই মোলের মধ্যে আমি হাতায় করে দিয়ে দেব। তোমাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো বাটিতেই কিন্তু তোমরা এই কুলফি আইসক্রিমটা জমিয়ে ফেলতে পারবে। আমার কাছে মোল্ড আছে, সেই জন্য আমি মোল্ডের মধ্যে জমিয়ে নেব আইসক্রিমটা। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আইসক্রিম মোল্ডে কিন্তু আমি পুরোটা দুধ ভরে নিয়েছি। এবার আর কিছুই না, ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখগুলো আমি সিল করে নেব। ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখগুলো সিল করে নিলে কিন্তু এর মধ্যে আর আইস ক্রিস্টাল তৈরি হবে না, পারফেক্ট কুলফি আইসক্রিম কিন্তু তৈরি হবে। তো সব কটা মোল্ডেই কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ফয়েল পেপারের মাঝখান বরাবর ছুরি দিয়ে একটু ছিদ্র করে নেব, যাতে একটা কাঠি মাঝখান বরাবর দেওয়া যেতে পারে।
তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু আমি কাঠিটা মাঝখান বরাবর ঢুকিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, 12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর আমি ফিরে আসব। মোল্ড থেকে আমি এবার আইসক্রিমটা বার করে নেব। বার করে আমি এবার একটা প্লেটে রেখে দেব। প্রথমে কিন্তু মোল্ড থেকে আইসক্রিমটা খোলার আগে এইভাবে একটু হাতে তালু দিয়ে ঘষে নিতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি এই আইসক্রিমটা বেরিয়ে আসবে। এবার একটা প্লেটে আমি আইসক্রিমগুলো বের করে রেখে দেব। আর এই আইসক্রিমের উপর থেকে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটস। এখানে আমি পেস্তা আর আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি আইসক্রিমটা একটু কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটার মধ্যে কিন্তু এক ফোঁটাও আইস ক্রিস্টাল তৈরি হয়নি, একদম পারফেক্ট কুলফি কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে কুলফিটা। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।